আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম হাসান আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা দেখব যে এই ধরনের টেক্সট ইফেক্ট আপনারা কিভাবে তৈরি করবেন ফটোশপের মাধ্যমে। জি হ্যাঁ, আমি ফটোশপের কথা বলছি। তো ফটোশপের মাধ্যমে এই ধরনের টেক্সটের ইফেক্ট আমরা কালার কিভাবে তৈরি করব। তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। তো আমার ভিডিওটি স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। এরপর বন্ধুরা আমরা করব কি, যে কোনো একটি পেজ আমরা কন্ট্রোল এন প্রেস করে এখানে ক্রিয়েট করে নেব। তো আমরা এখান থেকে এই পেজকে ক্রিয়েট করলাম। এরপর আমরা করব কি বন্ধুরা, এখান থেকে আমরা টাইপ টুল সিলেক্ট করব। কিবোর্ডে যদি আমরা টি প্রেস করি তাহলে এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা কি করব, যে এখান থেকে আমরা ব্ল্যাক কালার নিয়ে নেব। ওকে, ব্ল্যাক কালার নেওয়ার পর এখানে আমরা একটি টেক্সট লিখব। তো আমরা এখানে ভিউ লিখতেছি। ওকে, এরপর আমরা কি করব, যে এর উপরে আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় করে নেব। ঠিক আছে, এইভাবে আমরা শিফট প্রেস করে এটাকে বড় করে নিলাম। এইভাবে আমরা এটাকে বড় করলাম। ওকে, এরপর এখান থেকে আমরা এটাকে ওকে করব। ওকে করার পর বন্ধুরা করব কি, যে এখান থেকে আমরা ডাবল ক্লিক করব এই ভিউয়ের উপরে, আমরা এই লেয়ারের উপরে আমরা ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক করার পর এখান থেকে লেয়ার স্টাইল ওপেন হয়ে গেছে। এরপর আমরা করব কি, যে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি কালার ওভারলে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পাবো। তো আমরা এখান থেকে এই রেড কালারকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এটাকে ওকে করব। ঠিক আছে, ওকে করার পর বন্ধুরা এরপর আমরা করব কি, যে এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে আমরা এই ইন্ডারগুলোতে ক্লিক করব। ঠিক আছে, এই ইন্ডারগুলোতে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা করব কি, যে এখান থেকে আমরা এই মুডকে আমরা কি করব, এখান থেকে চেঞ্জ করে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার সব অপশন রেডি আছে, কারণ আমি এখনই এটাকে তৈরি করেছি, যার কারণে এখানে কিন্তু রেকর্ড রেডি হয়ে আছে। এরপর আমরা কি করব, যে এই অপাসিটিকে আমরা 50% মতন রাখবো। ঠিক আছে, এর নয়েজকে আমরা 0 করে দেবো। ঠিক আছে, 0 করার পর বন্ধুরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই কালারকে আমরা ব্ল্যাক করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা ব্ল্যাক করে ওকে করব। ঠিক আছে, ওকে করার পর বন্ধুরা এরপর আমরা করব কি, যে এখান থেকে আমরা ভিভিল অ্যান্ড ইনবক্সে ক্লিক করব। ঠিক আছে, ভিভিল অ্যান্ড ইনবক্সে ক্লিক করার পর এখান থেকে এটাকে ডেস্কটপকে আমরা এখান থেকে 32% করে দেবো। ওকে, 32% করে দেবো। এরপর এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে এর সাইজকে আমরা কি করব 31%-এর মতন করে দেবো। ঠিক আছে, 31%-এর মতন করবো। এখান থেকে আমরা সফট কিন্তু 2%-এর মতন করে দেবো। তো আমরা এখান থেকে 2%-এর মধ্যে করবো। এরপর আসবো কি, কোথায় এখানে নিচে আসবো। নিচে আসার পরে অ্যাঙ্গেলকে আমরা কি করব বন্ধুরা, যে এখান থেকে আমরা 1:50 করে দেবো এটাকে। ওকে, এরপর এখান থেকে ইউজগুলোকে আমরা আনটিক করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা ইউজগুলোকে আনটিক করব। এরপর আমরা এর অ্যাটিটিউডকে আমরা কি করব 46% করে দেবো। ঠিক আছে, 46% করার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু ইফেক্ট চলে আসতেছে। এরপর আমরা করব কি বন্ধুরা, যে এখান থেকে আমরা গ্লসকে এখান থেকে আমরা ক্লিক করব। গ্লসকে এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রিপল লেখা আছে একটি অপশন, এখানে আমরা ক্লিক করব। এই ট্রিপল রিংয়ে আমরা ক্লিক করব। এই ট্রিপল রিং যদি না আসে তাহলে আপনার পিসিতে যদি না আসে তাহলে আপনি কি করবেন, যে এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা আবার করব কি, যে এখান থেকে কন্ট্রোলসে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ওকে করব। তো ওকে করার পর এই ধরনের অপশন কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে ট্রিপল রিং নামের অপশনটিতে ক্লিক করে দেব। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা করব কি, যে বন্ধুরা, যে এখান থেকে এর অপাসিটিকে এখান থেকে আমরা 0 করে দেব। ঠিক আছে, এর অপাসিটিকে আমরা 0 করব। এরপর এখান থেকে আমরা লিনিয়ার ব্রান করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে লিনিয়ার ব্রান করে দেবো। তো আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি, ঠিক এভাবে আপনারা সেটিং করে নেবেন। এরপর এর অপাসিটিকে আমরা পুরো 0% করে দেবো। ঠিক আছে, তো 0% করার পর এরপর আমরা কোথায় আসবো বন্ধুরা, এখান থেকে কন্ট্রাস্টে আসবো।
কন্ট্রোলে আসবো। কন্ট্রোলে আসার পর এখান থেকে আমরা কি করব বন্ধুরা, যে এখান থেকে আমরা এটাকে এখানে এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিং ডাবল নামে একটি অপশন দেখতে পাচ্ছি, রিং ডাবল। তো এখানে আমরা ক্লিক করে নেব। এরপর আমরা করব কি, যে এর রেঞ্জকে আমরা 62% মতন করে দেবো, ঠিক আছে। এরপর আমরা কি করব বন্ধুরা, এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে একটি ডিজাইন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ক্রিয়েট হওয়ার পর এরপর আমরা করব কি, যে এটাকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটি কপি করে নেব, ঠিক আছে। এখান থেকে আরেকটি আমরা কপি করে নিলাম। এরপর আমরা করব কি, যে এখান থেকে আমরা এর ভিতরে একটি ড্রপ শ্যাডো তৈরি করব, ঠিক আছে। তো আগে আমরা করব কি, যে এর ব্যাকগ্রাউন্ডকে একটু চেঞ্জ করে নেব। তো আমরা কি করব, যে এখান থেকে আমরা এটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল ই করে এটাকে মার্জ করে দেব, ঠিক আছে। মার্জ করার পর এই ব্যাকগ্রাউন্ডে আসবো আমরা। তো ব্যাকগ্রাউন্ডে আসার পর একে আনলক করে দেবো। এখানে আমরা লক দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা আনলক করে দেবো। তো আনলক করার জন্য বন্ধুরা এর উপরে আমরা ডাবল ক্লিক করে ওকে করব। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আনলক হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা কি করব, একটি গ্রেডিয়েন্ট ফিল করব। তো গ্রেডিয়েন্ট ফিল করার জন্য আমরা কি করব, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো। এখানে একটি অপশন দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্ট ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে নেব কোন গ্রেডিয়েন্টকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইটকে সিলেক্ট করার পর এখান থেকে কিছু করার দরকার নেই, এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করার পর বন্ধুরা করবো কি, যে স্টাইলকে আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা রেডিয়াল করে দেবো, ঠিক আছে। রেডিয়াল করার পর বন্ধুরা আমরা করব কি, যে এখান থেকে রিভার্স করে দেবো। রিভার্স করার পর এর স্কেলকে একটু প্লাস, হালকা একটু প্লাস করে রাখবো। এভাবে আমরা সেটিং করে দেবো। ওকে, এখান থেকে 100%-এর একটু কমে রাখবো। এরপর আমরা করব কি, যে এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করার পর বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছি যে সুন্দর একটি ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এরপর এর ভিতরে আমরা একটি ড্রপ শ্যাডো তৈরি করব। এই টেক্সটের উপরে একটি ড্রপ শ্যাডো তৈরি করব। তো এখান থেকে কি করব, আমরা যে আবার এই লেয়ারে আসবো। আসার পর এখান থেকে আমরা এফেক্টসে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রপ শ্যাডো নামে একটি অপশন, এখানে ক্লিক করব। এরপর আমরা করব কি, যে বন্ধুরা, যে এখান থেকে আমরা সাইজকে একটু প্লাস মাইনাস করে দেখবো যে কতটুকু ভালো লাগতেছে। তা আমরা এতটুকু এনাফ। এরপর এখান থেকে আমরা একটু হালকা একটু প্লাস করে দেবো। এরপর এখান থেকে আমরা ওকে করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই ধরনের আরও ছোটোখাটো অনেক টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসবো। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগতে পারে বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।